সাবেক সচিব এম নাসিরউদ্দিনকে প্রধান করে 5 জন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নির্বাচন কমিশনের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 4 দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের একটি প্রতিনিধি দল। বাংলাদেশে টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ মানসম্মত চাকরির ক্ষেত্রে সহযোগিতা করার লক্ষ্যে সফর করবেন তারা। বাজারে আলুর দাম এখনো কমেনি। খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু এখনো 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। তবে কমেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। এছাড়া শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ার দামও পড়তির দিকে। ব্যাংক খাতে কলমানি সুদ হার সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। সপ্তাহের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার কলমানি বাজারে একদিনের জন্য ধার নেওয়া টাকার গড় সুদহার উঠেছে 10.9%। 13 নভেম্বর থেকে এই সুদহার 10% বা তার উপরে রয়েছে। কলমানি বাজারে সুদহার নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননে বাংলাদেশের দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় যুদ্ধ বিধ্বস্ত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে 82 জনকে দেশে ফেরত আনা হয়েছে। গতকাল রাতে তারা দেশে ফেরেন। এদের মধ্যে 76 জন সম্পূর্ণ সরকারি ব্যয় এবং 6 জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থায়নে দেশে ফিরে এসেছেন।